হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়িতে কি কি গাছ আছে। তো ফার্স্টেই শুরু করি এই গাছগুলো দিয়ে। এখানে হচ্ছে জবা ফুল গাছ আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকের গাছ। এখানে অনেক অ্যালোভেরা গাছ হয়ে আছে। এই যে আরও একটা জবা গাছ, এগুলো কিন্তু সব কাটিং থেকে বসানো জবা গাছগুলো। এখানে অ্যালোভেরা গাছ এবং এটা হচ্ছে কারি পাতা গাছ। কারি পাতা গাছটা খুব ছোট ছিল যখন বসিয়েছিলাম, এখন গাছটা প্রায় অনেকটাই বড় হয়ে এসছে। এখানে হচ্ছে পেঁপে গাছ, দুটো পেঁপে গাছ আছে এখানে, একটার মধ্যে ফুল হচ্ছে আর একটার মধ্যে কিন্তু পেঁপে অনেকগুলোই হয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকের ভিউ। এখানে আছে চন্দ্রমল্লিকা গাছ। এই চন্দ্রমল্লিকা গাছটাও কিন্তু কাটিং থেকে বসানো। এটা হচ্ছে মিনি টগর গাছ, পাতাগুলো এখন কিছু পোকাতে খেয়ে নিয়েছে হয়তো। তো এটা হচ্ছে সাইডের গাছ। এটা হচ্ছে আমাদের সিঁড়ির কাছে জানলার দুটো গাছ আছে, একটা হচ্ছে মানি প্ল্যান্ট আর একটা গাছের, এই গাছটার নামটা আমার এখন মনে পড়ছে না। তো এগুলো হচ্ছে অপরাজিতা গাছ, এগুলো ছাদে বসানো আছে গাছগুলো। তো সাদা কালারের ফুলও হয় এই গাছগুলোতে। তো এই যে এই গাছটারও নাম আমি জানি না, গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর, তার জন্য এখানে বসানো হয়েছে। এখানে সব আছে কিন্তু পর্তুলিকা, এটা হচ্ছে হলুদ কালারের পর্তুলিকা, ফুলটা কিন্তু থোকা হয়। আর এখানে যে টবটা আছে এটা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করেছি সিমেন্ট দিয়ে। তো এখানে প্রচুর পর্তুলিকা গাছ আছে, আমরা কিন্তু সব রকম মিক্স করে বসিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর গাছটা কিন্তু অনেকটাই প্রায় বড় হয়ে এসছে। এই যে এখানে আর একটা হলুদ কালারের ফুল আছে, সাইডে কিন্তু অরেঞ্জ কালার, গোলাপি কালার সব কালারের ফুল আছে। এটা হচ্ছে একটা বেল ফুল গাছ, এখানে ফুল হয়েছিল কিন্তু এখন ফুল নেই গাছটাতে। এখানে আরও একটা পর্তুলিকা গাছ আছে, দু রকম ফুল গাছ বসানো আছে ওখানে। এটা হচ্ছে গোলাপি কালারের ফুল আর সাদা কালারের, দু রকম পর্তুলিকা একসঙ্গে বসানো আছে। এটা হচ্ছে নয়নতারা গাছ, তো গরমকালে কিন্তু এই ফুলগুলো খুব সুন্দর লাগে। এটা হচ্ছে এক ধরনের ফুল গাছ। এই যে পাতাবাহার গাছ আছে একটা, আর এই গাছটার নামটা আমি জানি না, তো জেনে আপনাদেরকে আমি বলবো পরে। এখানে আর একটা এই নীলকণ্ঠ গাছ আছে, যে নীল ফুল হয় এই গাছটাতে। এবং সাইডে আর একটা বুগেনভেলিয়া গাছ আছে। এই যে এটা হচ্ছে হলুদ কালারের জবা ফুল গাছ, আর এটা হচ্ছে গোলাপি কালারের জবা ফুল গাছ। তো বড় বড় ফুল হয় ওগুলোতে। এই যে এখানে আছে একটা বড় অ্যালোভেরা গাছ, নয়নতারা গাছ আর একটা আছে এখানে। তো এমন প্রচুর গাছ আছে যেগুলোতে এখন ফুল হয়নি কিন্তু পরে ফুল হবে সেগুলোতে। এখানে একটা নয়নতারা গাছ আছে, এটা নার্সারি থেকে আনা হয়েছিল, 16 টাকা দাম নিয়েছিল, খুব ছোট ছিল গাছটা, তো তাই জন্য গাছটা এখনও পর্যন্ত ছোট আছে, গাছটা আরও বড় হবে। এখানে কিন্তু নয়নতারা গাছগুলো দানা থেকে করা হয়েছিল, তাই দানা থেকে গাছ বেরিয়েছে। এই যে এখানে দু রকম নয়নতারা ফুল গাছ আছে, এগুলো হচ্ছে লক্ষ্মী জবা। তো দুটো ফুল গাছ আছে, এটা কিছু মিস্টেকের জন্য দুটো কালার একই হয়ে গিয়েছিল, আলাদা আলাদা কালার আনতে গিয়েছিলাম নার্সারিতে, বাট ওনারা দুটো একই কালারের ফুল গাছ দিয়ে দিয়েছিলেন। এই যে এখানে আছে লঙ্কা গাছ, এগুলো কুল লঙ্কা গাছ হয়। আর বেগুন গাছগুলো বসানো হয়েছে কিন্তু কোনো পোকাতে খেয়ে নিয়েছে। আর এই যে নিচ থেকে যে পেঁপে গাছগুলো দেখালাম সেটার মধ্যে কিন্তু ফুল হয়ে আছে। এই যে আর একটা পেঁপে গাছ, এই যে পেঁপে ধরে আছে সেই গাছটা। এই যে এখানে একটা লেবু গাছ রাখা আছে, গাছটার মধ্যে ওষুধ দেওয়া হয়েছে। তো এই একটা লেবু গাছ, এখানে একটা আম গাছ আছে, আম গাছটা মনে হচ্ছে মরেই যাবে। এই যে পাতাগুলো পুরো শুকিয়ে গেছে। তো চলুন ওপরে কি কি গাছ আছে দেখাই। এই যে একটা গাছ, এটা হচ্ছে কামরাঙা গাছ, কামরাঙা এখানে প্রচুর হয়েছিল। তো এখন আপাতত বৃষ্টির জন্য ফুলগুলো ধরছে না, সব ঝরে যাচ্ছে ফুলগুলো, তো তার জন্য এখানে এনে রাখা হয়েছে গাছটাকে। এটা একটা এরকম গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে। এখানে একটা লেবু গাছ আছে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ, আর এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। এটা চারা থেকে তৈরি করা হয়েছে গাছটা,
শীতকালে ফুল হবে, তার জন্য এখানে ছাওয়ার মধ্যে রাখা হয়েছে। তো চলুন আরও বাকি গাছগুলো দেখাই। এটা হচ্ছে এক ধরনের পেয়ারা গাছ। তো এই যে একটা ফুল এসছে এখানে। গাছটা যেহেতু খুবই ছোট, তো গাছটার মধ্যে বেশি ফুল হয়নি, এই রকমই হয়েছে। পেয়ারা হয়েছিল গাছটাতে, তবে এখন পেয়ারা নেই গাছটাতে। এখানে দেখায়, এখানে হচ্ছে একটা মালটা লেবু গাছ। তো এই যে লেবু হয়েছে গাছটাতে, প্রায় 4টে মতো লেবু ধরে আছে। আরও লেবু হয়েছিল কিন্তু ধরে গেছে, এই 4টেই এখন অবশিষ্ট আছে। লেবুগুলো এখনও বাড়তে সময় লাগবে, এখনও লেবুগুলো অনেকটাই বাড়বে। তো এই যে এখানে 3টে, এখানে একটা আছে, 4টে লেবু। তো এই যে এই লেবু গাছটা প্রায় এরকম সাইজের আছে, এটাও কিন্তু এই সেম গ্রো ব্যাগের মধ্যেই বসানো রয়েছে। এখানে আছে আর একটা পেয়ারা গাছ। এই গাছটার মধ্যে কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে আর খুব তাড়াতাড়ি পেয়ারাগুলো বাড়ছে। এই যে দেখুন এই পেয়ারা, এখানে অনেকগুলো হয়ে আছে পেয়ারা। এই যে গাছটাতে কিন্তু প্রায় অনেকগুলোই পেয়ারা ধরেছে। এই প্রথম পেয়ারা হচ্ছে গাছটাতে, এখন একবারও পেয়ারা হয়নি। তো এই যে সব জায়গাতেই কিন্তু পেয়ারা ধরে আছে গাছটাতে। তো এখানে আছে একটা পাতিলেবু গাছ। তো এই গাছটাতেও কিন্তু প্রচুর লেবু ধরে আছে, পাতার থেকে বেশি লেবু দেখা যাচ্ছে। এই যে অনেক লেবু আছে গাছটাতে, সব জায়গাতেই কিন্তু লেবু ধরে আছে। বিভিন্ন সাইজের হচ্ছে লেবুগুলো, ছোট বড় হয়ে আছে। এই যে এখানে একটা আছে, এই গাছটার সব থেকে বড় লেবু। এগুলো এখনও অনেকটাই বড় হবে প্রায়। এই যে ছোট্ট ছোট্ট কিন্তু আরও লেবু ধরেছে, এখানে কিন্তু ফুলও ধরে আছে। এগুলো সবই লেবু হবে। এই যে গাছটাতে অনেক লেবু হয়ে আছে। এই যে এখানে আর একটা চন্দ্রমল্লিকা আছে, এগুলো কাটিং থেকে তৈরি করা গাছ। এই গাছগুলো এখন রোদের মধ্যেই রাখা হয়েছে। তো এখানে আছে আমড়া গাছ। এটা হচ্ছে একটা বিলেতি আমড়া গাছ। তো এখানে ছোট ছোট প্রচুর আমড়া ধরে আছে। তো এই যে আমড়া হয়েও আছে এখানে, এই আমড়াগুলো আমি পেড়ে নেব, কারণ এই আমড়াগুলো না পেড়ে নিলে এইগুলো আর ধরবে না। এখানে যেহেতু অনেকটাই ধরে আছে আমরা, আর এই গাছে যেহেতু এই প্রথমবার আমড়া হচ্ছে, তো তার জন্য গাছটা কিন্তু বেশি লোড নিতে পারবে না। তার জন্য এই আমড়াগুলো আমি পেড়ে নেব সব। যতগুলো আমড়া হয়ে আছে আমি সবগুলোই পেড়ে নেব, যাতে পরের আমড়াগুলো খুব ভালোভাবে হতে পারে। তো এই যে এতগুলো আমড়া কিন্তু হয়েছিল গাছটাতে। তো এই যে এদিকেও হয়ে আছে। এই যে গাছটার সাইজটা এরকম হয়ে আছে, আর এইরকম একটা গ্রো ব্যাগের মধ্যে বসানো হয়েছে। যেহেতু বর্ষার জলটা পাচ্ছে, তো গাছটা খুব তাড়াতাড়িই বাড়ছে। এই যে আমড়া ধরেছে, অনেক আমড়া ধরেছে গাছটাতে। এটা হচ্ছে সবেদা গাছ। তো এই গাছটাতে একটা ধরেছিল, এই যে ঝরে গেছে সবেদা। তো এটা আমি ফেলে দিলাম। এখানে কিন্তু সবেদা ধরেছে, আরও এই যে ফুলও আসছে, এখানে সবেদা ধরে আছে, আর এখান থেকে গাছটা বাড়ছে। এই যে আর একটা পেয়ারা গাছ আছে, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। তো এইটাতেও কিন্তু পেয়ারা ধরছে, গাছটা বড় হচ্ছে। এই যে এখানে ফুল এসছে গাছটাতে পেয়ারার, আর এখানে একটা পেয়ারা ধরেছে। তো এই গাছটাও সেম সব গ্রো ব্যাগের মধ্যে কিন্তু বসানো রয়েছে। এইখানে একটা আছে, এটা হচ্ছে কদবেল গাছ। তো গাছটা প্রায় অনেকটাই বড় হয়েছে, কিন্তু গাছটা আরও বড় হবে, তারপরে এর মধ্যে লেবু আসবে। তো ফুল এসছে, কিন্তু যেগুলো বর্ষার জন্য জল পেয়ে কিন্তু ফুলগুলো সবই ঝরে যাচ্ছে, আর এখন এগুলোর সময়ও না, তাই জন্য এখন বেল হয়নি। তো এই যে গাছটা এরকম সাইজের আছে। তারপরে এখানে আছে একটা আম গাছ। তো এই আম গাছটাতে কিন্তু এখনো পর্যন্ত আম হয়নি। তো এই যে
এটা এই কদিন আগে আনা হয়েছিল। একটা আম হয়েই ছিল তখন, কিন্তু তারপর এখনো পর্যন্ত আম হয়নি। এখানে একটা গোলাপ ফুল গাছ আছে, এই যে এখানে একটা জবা গাছ আছে, এটা হচ্ছে সাদা জবা। এই যে সাদা জবা। এই যে এখানে একটা গাছ আছে। এই গাছটাতে অনেক কুঁড়ি ধরে আছে। এখানে একটা জবা গাছ আছে, এই যে এটা হচ্ছে পঞ্চমুখী জবা, অনেক ফুল হয় গাছটাতে। এই যে কুঁড়ি ধরে আছে। এইটা হচ্ছে লাল কালারের জবা ফুল, এই যে ফুল হয়ে আছে গাছটাতে, কিন্তু খুব সুন্দর ফুল। এটা ডবল ফুল হয়। তো এই যে এগুলো সব এরকম গ্রো ব্যাগের মধ্যে বসানো হয়েছে। এখানে আর একটা পঞ্চমুখী জবা ফুল গাছ আছে, এই যে ফুল হয়ে আছে। তো গাছগুলো খুবই সুন্দর দেখতে লাগছে, এই যে। আর এখানে আছে দুটো বোগেনভেলিয়া গাছ, এই যে এটা হচ্ছে গোলাপি কালারের ফুল হয়। এখন যেহেতু গরমকাল, তার জন্য কিন্তু ফুলটার কালারটা অনেকটাই প্রায় হালকা হয়ে এসছে। তো এই যে বুগেনভেলিয়া গাছ। আর এখানে আর একটা আছে, এটা হচ্ছে হলুদ কালারের বুগেনভেলিয়া হয়। এই যে এই গাছটা কিন্তু এখন বাড়ছে। তো এইগুলোই হলো ছাদ বাগানের গাছ। এখানে আর একটা গাছ আছে, এই যে এটা হচ্ছে কুল গাছ। তো এই যে গাছে কিন্তু কুল হয়েই আছে, দুটো কুল হয়ে আছে। এগুলো আমি এখন পারবো না, কারণ এইগুলো এখনও অনেকটাই বড় হবে। কুলগুলো এখনও কুলগুলো কচি আছে। এই যে গাছটার সাইজটা কিন্তু এরকম হয়েছে বড়। যখন আনা হয়েছিল এতটা সাইজ ছিল, এতটা কিন্তু পুরো বেড়েছে। এই যে আমাদের ছাদ বাগান থেকে নিচের ভিউটা, এখানে কিন্তু খুব সুন্দর ভিউটা আসে। তো এই হলো আমার ছাদ বাগানের গাছ। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারাও যদি গাছের কোনো রকম কোনো টিপস পেতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, বলে দেব আমি। থ্যাংক ইউ। এই হলো আজকের হারভেস্ট। কতগুলো আমরা পারলাম, 1 2 3 4 5 6 7 8। তো 8টা আমরা আজকে আমি পেরেছি, কালকে 2টো পারা হয়েছিল। তো আরও যেগুলো আছে ওগুলো বড় হোক, তারপরে ওগুলো হারভেস্ট যখন করা হবে সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব।